ম্যাডাম আসছে। ম্যাডাম মামার বিষয়ে কথা বলতে আসছেন? জি ম্যাডাম, কল। রহিম মিয়ার আপনজন কেউ কি বেঁচে আছে? না ম্যাডাম, এই দুনিয়ায় রহিম চাচার আপন বলতে কেউ নাই। তার পক্ষের কেউ যদি আপনার জন্য সাক্ষী দিত তাহলে খুব তাড়াতাড়ি মুক্তি পেয়ে যেতেন। ম্যাডাম জজ সাহেব না কইলো তদন্তের হুকুম দিতে। মোরলরা তো আসলে খুব ভালো মানুষ না, তারা মিথ্যা সাক্ষী দিবে এই ভয়টাই পাচ্ছি। আমি খুন করি নাই ম্যাডাম, আমার আপনি বাঁচান। আমি তো চেষ্টা করছি, দেখা যাক কি হয়। আচ্ছা, আপনার কি কাউকে সন্দেহ হচ্ছে? সন্দেহ তো মোড়ল করে। আমার মনে হয় সুরজ মোড়ল খুনটা করে। হ্যাঁ, কিন্তু বিকেলবেলা রহিম চাচারে হুমকি দিয়ে আইছে। হুমকি দেবার খুন করা তো এক জিনিস না। আমার মনে হচ্ছে তৃতীয় পক্ষের কেউ কাঠি নাড়ছে। আমি এখন তাহলে যাই, যদি প্রয়োজন হয় আমি আবার আসবো। জি। কেমন আছো ছোটাম্মা? কেমনে ভালো থাকি, তোর জামাই সুরজ দুইজনই তো ছেলে। সবকিছু জ্যাঠার কাম ছোটাম্মা। এই বড় মোড়ল আমগো সবাই শেষ করে দিতেছে। আমরা এখন কি করবো কও তো? সবকিছুরই শেষ আছে, এই বড় মোড়লেরও শেষ দেখা সারবো। আমিও এটাই চাই ছোটাম্মা, জ্যাঠার এবার উপযুক্ত একটা শাস্তি হোক। ওই চিন্তা পরে জামাইরে ছাড়ানোর কোনো উপায় পাইছোস? আদালত তদন্ত করার আদেশ দিয়েছে। চিন্তা করিস না মা, আমরা নির্দোষ, আমাকে কিছুই হইব না। সুরজ ভাইকে আসলেই খুন করে না? না রে মা, সুরজ সেদিন সারা রাত ঘরে আসছিল। তাহলে খুনটা করলো কে? মাস্টার একজনকে সন্দেহ করে। কারে সন্দেহ করে ছোটাম্মা? মোড়ল বাড়ি তুই যে একটা পোলা আছে না, এই পোলাটারে মাস্টার সন্দেহ করতেছে। তাহলে তোমরা সবাই মিলে ওই পোলারে ধরো। সমস্যা হইল ওই পোলা বড় মোড়লের লোক। তারপর তো কিছু একটা করতে হবে ছোটাম্মা। রিমা, মোড়লের সামসামি জানাইতেছে, দেখে আবার গিয়া করলে সমস্যা হবে। আমি জায়গা হন, পরে কথা মনে। বিষয়টা মোড়ল সাহেবরে জানাইতে হইব। মোড়ল সাহেব, বড় মোড়ল সাহেব, কি হইছে? ছোট আম্মারা দেখলাম রিমার সাথে কি একটা সলা পরামর্শ করে। সুরজের মা ওদের সাথে সল্লা পরামর্শ করতেছে, তাইলে তো সুরজে মুক্তকরণ যাইব না। আমি নিজে চোখে দেখছি। আমার বিরুদ্ধে যে যাইব তার আমি শেষ করে দিই, কাউরে ছাড় দেব না। রাজকুমার, কি বলতে আসছো? সুলতান আমাকে সহ্য করতে পারছে না। তোমার না বলছি ধৈর্য ধরতে। আর কত ধৈর্য ধর্ম? তাছাড়া পুলিশের লক্ষণ ভালো মনে হচ্ছে না। সুলতানের সাথে আমাকে বিয়ে দিয়ে দেন, আমি চলে যাই। এত অধৈর্য হলে তো চলবে না। সুলতানের সাথে আমার বিয়ের কথা ছিল, আমি শুধু শুধু আর থাকতে চাই না। তুমি তো ঢাকাতে আজেবাজে কামি করো নাকি? ঢাকায় আমার পিছনে বড় বড় ভাইরা থাকে, আমার কোনো চিন্তা হয় না। আরে এখানে তোমার বড় আব্বা আছে না, টেনশনের কি আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এক্সকিউজ মি, মোড়ল সাহেব উনি? এ আমার বাড়ি মেহমান। যাও, তুমি বাড়িতে যাও। মোড়ল সাহেব, আমি এসেছি রহিম মিয়ার খুনের মামলা তদন্ত করতে। জি, কি জানতে চান বলুন। যেদিন রাতে খুন হয় আপনি কোথায় ছিলেন? ওদিন আমার শরীরটা ভালো লাগছিল না তো। কি করবেন কোন? সুলতানারে বোঝাইছো? সুলতানা রাজকুমারের সহ্যই করতে পারে না। সুলতানার মা, তুমি কি কইতেছো বুঝতে পারতেছো? আমারই চোখ গরম করতেছেন কেন? নিজের মায়েরে বুঝাই কোন? আব্বা, আমার ডাকছো? হ্যাঁ ডাকছি। আমি রাজকুমারের সাথে সুলতানের বিয়ে দিতে চাই। চিনা নাই জানা নাই একটা অপরিচিত ছেলের সাথে তুমি সুলতানার বিয়ে দিবে, কাজটা কি ঠিক হবে? কে বলছে চেনা জানা নাই? লিমনের বন্ধু, লন্ডনে বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য আছে। তোমার এসব কথা কে বলছে? জেঠা বলছে? হ্যাঁ ভাইজান বলছে। জেঠার আমি বিশ্বাস করি না। আমারও বড় ভাইজানের কাজকর্ম ভালো লাগে না। তোমাকে ভালো লাগুক আর না লাগুক, আমি সুলতানার রাজকুমারের সাথে বিয়ে দেব। ঠিক আছে, তোমার যা খুশি তুমি তাই করো। তুমি কি আর কিছু বলবা? না বললে চলে যাও।
সুলতানারে রাজকুমারের সাথে বিয়ে দিয়ে ভাইজানের সাথে আমি একটা কঠিন খেলা খেলবো। আমি চাই রাজত্ব। স্যার এই রুমে আইছেন কেন? আরে আস্তে কথা বলো, কেউ শুনে ফেলাইবো।